নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈদের দিন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? বলেন না, প্রাণী জবাই করা। দ্বিতীয় হলো এই প্রাণীটা কিয়ামতের দিন পুরাটা নেকি হিসাবে আসবে। 3 নাম্বার, এই প্রাণীর রক্ত জমিনে পৌঁছবার আগেই কার কাছে পৌঁছে? আল্লাহর আরশে পৌঁছে, আল্লাহ পাকের কাছে পৌঁছে। তাহলে কুরবানির মাধ্যমে এত দ্রুত গতিতে, এত শর্ট টাইমে বান্দা আল্লাহর কুরব, নৈকট্য হাসিল করে, এই জন্য এটারে কুরবানি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতিবু বিহা নাফসান, এই হাদিসের শেষ শব্দ। অতএব তোমরা খুশি খুশি দিলে কোরবানি কর। কি দিলে? খুশি খুশি। আরো 5,000 টাকা বাড়ায় নাও, আরো 10,000 টাকা বাড়ায় নাও, যেমনি সুন্দর হয়, যেমনি সুন্দর হয়, খুশি খুশি দিলে। না পাইতে কোরবানি করতেছি, হ্যাঁ আরে আজকে 12 বছর কোরবানি করি, এবছর না করলে মানুষে কি করব? মানুষে আপনার মাথা কইব, মানুষে বলবে কি আর না বলবে কি, মানুষ দেখলেই কি আর না দেখলেই কি, লোক দেখানোর কোনো মানসিকতা। ইখলাস কাকে বলে? আল্লাহর জন্য কোনো কাজ, এটার অর্থ কি? ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মানুষ কিছু বলবে এই জন্য কোনো আমল ছেড়ে দেওয়া শিরক। মানুষ দেখবে, দেখুক এই জন্য কোনো আমল করা, এটাও শিরক। বুঝো নাই? তারকুল আমাল লি আজালিন নাস, মানুষের জন্য ছেড়ে দিস। আমি নামাজ পড়লাম হইলে, আমি কোরবানি দিলাম হইলে, অথবা আমি এই দানটা করলাম হইলে, কিন্তু মানুষিনী কিতা কয় এই জন্য দিলাম না। তাহলে মানুষ কিছু বলবে বলে ছেড়ে দিল, আবার মানুষ দেখুক, কিছু বলুক, কিছু বলুক, মানুষ এই জন্য আমলটা করা, এটাও রিয়া, এটাও শিরক। তাহলে ইখলাস কি? আল্লাহর জন্য হোক কি? তো তিনি বলেন ওয়াল ইখলাসু আন ইউআফিয়াকাল্লাহু মিনহুমা, আল্লাহ তোমাকে উভয়টার থেকে রক্ষা করা, এটাই হলো ইখলাস। যে আমি মানুষকে দেখানোর জন্য করবো না, মানুষের জন্য ছাড়বো না। ছেড়েছিও তো আল্লাহর জন্য, করেছিও কার জন্য? আল্লাহ। ভালোবাসেছি আল্লাহর জন্য, বিরোধিতাও করেছি আল্লাহর জন্য। ভালোবাসলো যে আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দান করলো আল্লাহর জন্য, দান করে নাই, নিষেধ করলো না বেটা আমি দেব না, এটা গান, এটা বাদ্য, এটা নাচ, এটা খেলাধুলা, এটা হারাম কাজ, আমি এমন কাজে দেব না 1 টাকাও, জান যায় যাবে। তো আল্লাহর জন্য নিষেধ করলো, আবার আল্লাহর জন্য দান করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার ঈমান পূর্ণ হয়ে গেল। এই জন্য কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার গভীর নৈকট্য হাসিল করে। এই জন্য কোনো রকম কোরবানি করতে নাই। ফাতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে কোরবানি করা। ওই জোরাতালির কোরবানি না, দেও আর চাও কোনো রকম একটা দেও না, হ্যাঁ। অথবা কোরবানি ওয়াজিব হইছে যতজনের, ফাঁকি ঝুঁকি। কোরবানি ফ্যামিলির মধ্যে ছেলে উপার্জন করে, বাবা উপরে কোরবানি ওয়াজিব, ছেলের উপরেও কোরবানি ওয়াজিব। ছেলে বিয়ে করে নাই কিন্তু তার সম্পদ আছে, তার উপার্জন আছে, কামরাও কোরবানি ওয়াজিব। তাহলে যতজনের উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি ওয়াজিব হইছে ফ্যামিলির 4 জনের উপরে, কোরবানি দেয় একজনে। কয়া দিছে তো হুজুর আমরার ঘরে কোরবানি দিছে, না না আপনার ঘরে গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা কর মিয়া, আমরা বুঝি না মিয়া। সবাই মিলে যে আব্বার নামে দিছেন, সবাই টাকার থেকে অর্থ হইলে আপনার ঘরে কোরবানির দিন খাওয়ানোর কি ব্যবস্থা হয়েছে? গোস্তের ব্যবস্থা হয়েছে, কোরবানি হয় নাই। কোরবানি তো যতজনের উপরে ওয়াজিব হয় ততজনকে দিতে হয়। আব্বার জন্য বাড়িতে টাকা পাঠাইছি 30,000, বাড়িতে কোরবানি হইতেছে, আপনি তো প্রতি বছরই, আরে বছরের অন্য মাসে তো তুমি মিয়া বাড়িতে টাকা পাঠাও, তো হেসুমি টাকা কি কোরবানির লেগে নি দিছ? তাহলে বাবার জন্য তো মানুষ উপার্জন করার কারণে ঘরে তো টাকা দেয়, সেই এই কারণে কি তার কোরবানি মাফ হবে? তোমার কোরবানি কই? অসংখ্য মানুষ বিষয়টাকে ঝামেলা মনে করে, পেরেশানি মনে করে, ভালোভাবে বুঝতে চেষ্টা করে না কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। বর্তমান সময়ে একজন মহিলার কাছে যদি কিছু স্বর্ণ এবং নগদ জমা টাকা এই 3 দিন 10ই জিলহজ মানে কোরবানির দিন এবং পরের 2 দিন
এই 2 দিন 3 দিনে যদি কোনো মহিলার কাছে কিছু স্বর্ণ আর কিছু জমা টাকা আছে, মনে করেন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, অতিরিক্ত টাকায় মহিলাদের এত অতিরিক্তই, বেটি কিডি দিয়ে বাজার করবো নি, জীবনও করতো না, বাপরে বাপ, চিনি না। আপনার এগুলো দরকার পুরানো হয়ে দেব, গুনে ধরে দেবো দরকার হলে টাকা এগুলো, তাইলে এগুলো আপনার তার কাছে জমা আছে। তাহলে এই 10,000 টাকা এবং 1 ভরি স্বর্ণের দাম একসাথ করলে, তাহলে এই পরিমাণ টাকা যদি স্বর্ণ এবং ওই জমা টাকা মহিলা এই দুইটা মিলাইয়া যদি হয়, তাহলে এখন স্বর্ণ 1 ভরির দামে তো 1,00,000 টাকা। তাইলে স্বর্ণ এবং ওই টাকা মিলাইলে 78,750 টাকা হয়েছিনি, ওই আরো পার হয়ে গেছে কত আগে। তাইলে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব কিনা? নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব।